মাধ্যমে আমরা জোরালো দাবি করব এই কন্ট্রাক্টরকে বাতিল করে নতুন যাতে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে স্কুলগুলি ঠিকভাবে চলছে কিনা সেটা দেখার দায়িত্ব দপ্তরের তো অবশ্যই আছে, কিন্তু আমাদের যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন সেই অনুযায়ী স্পেশাল স্কুলগুলি ঠিকভাবে চলছে কিনা, শিক্ষার অধিকার আইন বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন, দুই আইন অনুযায়ী স্কুলগুলি ঠিকভাবে চলছে কিনা এটা দেখার মূল দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যিনি কমিশনার থাকেন, চার্জে থাকেন, উনি দেখবেন যে সেই আইন অনুযায়ী যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা যারা আছেন স্পেশাল স্কুলগুলিতে তারা ঠিকভাবে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, হ্যাঁ তাদের এই স্কুলগুলিতে অ্যাক্সেসিবিলিটি আছে কিনা, হ্যাঁ তাদের কোন জায়গায় অভাব রয়েছে। উনি কিন্তু এইগুলিতে ওনাকে আইন অনুযায়ী ক্ষমতা দেওয়া হয়েছে, যদিও আমাদের রাজ্যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিশনার নেই, সেটা নিয়ে আমি আসতে পরে, কিন্তু যিনি চার্জে আছে ওনার তো দায়িত্ব বিষয়গুলি দেখা, পাশাপাশি দপ্তরের দেখা, দপ্তরের যারা আছেন দায়িত্বে তাদের দেখা। আমি আপনাদের মাধ্যমে দাবি করছি বা অনুরোধ করছি দপ্তর যেন নিয়মিত প্রয়োজনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাহায্য নিয়ে দুইটা দপ্তর মিলে যাতে এই বিদ্যালয়গুলিতে নিয়মিত তারা পরিদর্শন করেন, কিন্তু রক্ষণাবেক্ষণ যাতে করেন। সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন 2016 সেই আইনটা আমাদের রাজ্যে এখন পর্যন্ত সঠিকভাবে কার্যকর হচ্ছে না। এই আইনের যখন 2016 সালের ডিসেম্বরের 27 তারিখ এই আইনটা পার্লামেন্টে পাশ হয়, তখন তারপরে 2017 সালের জুন মাসে সেটাকে একদম চূড়ান্ত রূপ দিয়ে নোটিফিকেশন জারি করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যাতে 3 বছরের মধ্যে